ঘুষ, দুর্নীতিসহ নানা অবৈধ উপায়ে দেশের সাধারণ মানুষের টাকা লুটে নিয়ে একদল দুর্বৃত্ত বিলাসী জীবনযাপন করছে কানাডার বেগমপাড়ায়, কেউ বা দুবাই, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে। দুর্নীতিবাজ রাজনীতিবিদ, সুবিধাবাদী আমলা, ক্ষমতার শীর্ষ মহলের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা লোপাট করে এখন সগর্বে লাপাত্তা। তাদেরই একজন গর্বিত পলাতক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। তার দুই ছেলে ফাহিম আফসার আলম ও ফারহান সাদিক আলম এবং মেয়ে তানিশা আলম থাকেন কানাডার টরেন্টোতে। সাবেক এই সংসদ সদস্যের স্ত্রী সন্তানের নামে সেখানে রয়েছে বিলাসবহুল বাড়ি, গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। কোথা থেকে এলো এত অর্থের যোগান? এই প্রশ্নের উত্তরে পরতে পরতেই থাকবে পলাতক এই জঘন্য রাজনীতিবিদের দুর্নীতির চিত্র। এক সময় মাহবুবুল আলম হানিফ অর্থ সংকটে ছিলেন দিশেহারা। অর্থাভাবে দীর্ঘদিন ধরে ঢাকার নয়াপল্টনে অবস্থিত সিটি হার্টের অফিস ভাড়া পর্যন্ত দিতে পারতেন না। সেই হানিফ গত দেড় যুগে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদকের পদকে পুঁজি করে সারা দেশে তার জাল বিস্তার করে তৈরি করেন অবৈধ উপায়ে টাকা কামানোর অবিচ্ছেদ্য নেটওয়ার্ক। দলীয় পদ ছাড়াও শেখ পরিবারের সঙ্গে আত্মীয়তা এবং অঘোষিত ব্যবসায়িক পার্টনার হওয়ার সুবাদে ক্ষমতার দাপট দেখিয়ে তিনি বাগিয়ে নেন বিভিন্ন দপ্তরের হাজার কোটির টেন্ডার ও ব্যবসা বাণিজ্য। দলের অন্যান্য রাজনৈতিক সহকর্মীদের সাথে নিজের অবৈধ টাকা পাচারের র্যাকেট চালাতেন হানিফ। সেখান থেকেও কমিশন রাখতেন। অনুসন্ধানে জানা গেছে নিজ রাজধানী ঢাকা ও জেলা কুষ্টিয়া ছাড়াও আরও অন্তত 4টি জেলায় এবং দেশের বাইরে কানাডা সহ কয়েকটি দেশে তার সম্পদ ও ব্যবসা আছে। হাসিনার দেশত্যাগের পর তিনি অবৈধ পথে ভারতে গা ঢাকা দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা যায় কুষ্টিয়ার বালুমহল, হাটঘাট, সাব রেজিস্ট্রার অফিসে চাঁদাবাজি, হাসপাতালে খাবার সরবরাহ, মোটা অঙ্কের টাকা নিয়ে চাকরি দেওয়া থেকে শুরু করে হেন কাজ নেই যা নিয়ন্ত্রণ করতেন না হানিফ। কুষ্টিয়ার এসব কাজের দায়িত্বে ছিলেন তার চাচাতো ভাই আতাউর রহমান আতা। 2014 সালের নির্বাচনের আগে একটি সাধারণ মানের গাড়িতে চড়লেও পরবর্তী সময়ে তিনি একাধিক দামি গাড়ি ক্রয় করেন। ঢাকায় গুলশানে তার বাড়ি ও ফ্ল্যাট আছে বনানীতেও। এছাড়া খুলনায় তার মাছের ঘেরের সঙ্গে আছে বিলাসবহুল রিসোর্ট। জমি আছে পাবনার ঈশ্বরদী, কক্সবাজারের টেকনাফে। গাজীপুরে নির্মাণ করেছেন একাধিক রিসোর্ট। মূলত হানিফের নেশা ছিল রাজনীতির আড়ালে সম্পদ অর্জন। ইউপি নির্বাচনে কুষ্টিয়ার 6টি উপজেলায় নির্বাচন প্রার্থীদের কাছে দুবার নৌকা প্রতীক বিক্রি করে হাতিয়ে নিয়েছিলেন কয়েকশো কোটি টাকা। এভাবে নৌকা প্রতীক পাওয়ার কথা স্বীকার করেন কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আরব আলী। এছাড়া কুষ্টিয়া বাইপাস সড়ক, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল, জিকে প্রজেক্ট, হরিপুর সেতু, সড়ক ও জনপথ, গণপূর্ত, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সহ সব সরকারি দপ্তরের বড় বড় প্রকল্প থেকে তিনি 10 থেকে 15% কমিশন আদায় করতেন। এভাবে গত 15 বছরে অগাধ সম্পদের মালিক বনে যান তিনি। কিনেছেন কানাডার নাগরিকত্ব। হানিফ দলীয় ক্ষমতা কাজে লাগিয়ে সারা দেশে নদী খননের বড় বড় কাজ বাগিয়ে নিতেন। সরকারি খরচের তুলনায় কয়েক গুণ বেশি খরচে তিনি কাজ করেন। তার নিজের 3টি ড্রেজার কাজে লাগান। প্রতি ড্রেজারের দাম 30 কোটি টাকার বেশি বলে জানা গেছে। কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারায় পদ্মা নদী শাসনের জন্য 1600 কোটি টাকার একটি প্রকল্প পাশ হয়। সেখানে হানিফ একাই 600 কোটি টাকার কাজ নিজের কবজায় নিয়ে নেন, যা পরে বিক্রি করে 100 কোটি টাকা হাতিয়ে নেন। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর হানিফ ও আতার বিরুদ্ধে কুষ্টিয়ায় দায়ের করা হয়েছে একাধিক হত্যা মামলা। তারা দুজনেই আত্মগোপনে। এদিকে ফ্যাসিস্ট সরকারের বিলুপ্তির পর মাহবুবুল আলম হানিফ
ও তার স্ত্রী ফৌজিয়া আলমের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি যেমন পুত্র, কন্যা বা অন্যান্য এবং তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার পতনের পর মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়ার আলিশান বাড়িতে হামলা করে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ উগরে দেয় ছাত্র জনতা। তবে তাদের একটাই চাওয়া, অন্তর্বর্তীকালীন সরকার যেন পাচার হয়ে যাওয়া হানিফকে খুঁজে এনে বিচারের সম্মুখীন করে, নয়তো তাদের হাতে তুলে দেয়।